গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আর মিষ্টি সকালের সাথে শুরু করলাম আজকের ভিডিওটা। আর এই দেখো, আমি আজকে একটু দেরি করেই উঠলাম, কারণ আজকে বৃহস্পতিবার, পার্লারে যাব না সকালের দিকে। ইচ্ছা আছে বিকালের দিকেও যাব না, তারপর জানি না কি হবে। তো আজকে ইচ্ছা করছে একটু সারাটা দিন বাড়িতেই থাকি। এবার এই যে শুকুর দিয়ে দিচ্ছি ব্ল্যাঙ্কেটটা, এখন কখন রোদ আসবে তার কোনো ঠিক নেই, তবুও দিয়ে দিলাম, নাহলে বেলায় ভুলে যাব। আর রোদটা আসবে আর চলে যাবে। একটা একটা করে দিই। এখন আমাদেরটা দিলাম, কালকে মায়েরটা দেবো, তারপরের দিন ছেলের, এরকম পাল্টে পাল্টে এক একদিন করে রোদ্দুরটা দিই। ছাদেও সেরকম বিশেষ রোদ নেই, এখানেই শুধু একটা একটা করে দিয়ে দিই। আর এই দেখো আমাদের কাঁচা লঙ্কা গাছটা, এর আগেও একদিন দেখিয়েছিলাম। কাঁচা লঙ্কা কিনে এনেই বসানো হয়েছে এই সময়। ছোট ছোট দু একটা ফুল এসেছে, সেরকম কোনো পরিবর্তন হয়নি গাছটার। তবে এই লঙ্কা শুনেছি শীতকালে খুব হয়। আর এটা হচ্ছে ধানি লঙ্কার গাছ, প্রচুর ধানি লঙ্কা হয়েছিল। এখনো ছোট ছোট সবুজ সবুজ ধরে আছে, ফুলও এসেছে আবার, কিন্তু খুব যে ঝাল হয় তা না। আর এবার রান্নাঘরে চলে এসেছি। ছেলে আজকে রুটি খেয়ে যাবে, রুটি নিয়েও যাবে বলছে, সেই জন্য রুটি করছি। আর একটু আলুর সাদা, পাঁচফোড়ন হিং দিয়ে আলুর সাদা তরকারি করেছি। গতকাল হাটে গিয়ে ভালোই কাটলো দিনটা, সারাদিন ব্যস্ততার মধ্যেই কেটেছে। আজকে না শরীরটা আর বইছে না, ওই ভারী ভারী বস্তাগুলো সব দুজনে মিলে ওপরে তুলি, আবার নামাই, আবার কি ওখানে সেই প্যান্ডেলের মতো করে দোকান করতে হয়, আবার সেই দোকান খুলতে হয়। মানে ভীষণ খাটুনিটা খুব হঠাৎ করে চাপ হয়ে যায় সপ্তাহে একদিন। তো সেই জন্য যতই বাড়ির কাজ করি, দোকানে পরিষ্কার টরিষ্কার, পার্লারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইব্রো করি, চুল কাটি, সবই ঠিক আছে, এগুলো পুরো মানে শরীরের সাথে সেট হয়ে আছে। কিন্তু ওই হঠাৎ করে এই একদিন সপ্তাহে দোকানের হাটের কাজটা প্রচুর চাপ পড়ে যায়। তো সেই জন্য দুজনেরই শরীর যেন ম্যাচ করে। ওই জন্য বৃহস্পতিবারটা যেন মনে হয় বাড়িতেই থাকি, একটু দেরি করে উঠি, একটু শুয়ে বসে মানে কাটাবার চেষ্টা করি। কিন্তু তার হয় কি, বাড়ির সব এখানে ওখানে পরিষ্কার করা, এ করা, এই একটা দিনেই তো চাপটা বেশি পড়ে যায়। তবু একটু মানে রয়ে শোয়ে কাজটা হয় আর কি। এই একটু ছাদে যাবো, এই রুটি তরকারি করে ছেলে বেরিয়ে যাবে, তারপরে একটু ছাদে যাব, এটা ওটা একটু গাছ ফাছগুলো একটু লক্ষ্য করবো, যেগুলো হয় না আর কি অন্যদিন সময় করে। ঝড়ের মতো কাজ সারি বেরিয়ে চলে যাই, আবার ওখানে গিয়ে ঝড়ের মতো সব কিছু হয়ে যায়, আবার বেরিয়ে চলে আসি, আবার একটুখানি খাওয়া দাওয়া এটা ওটা, আবার রাতে রান্না বান্না, এই সমস্ত করতে করতেই সময় চলে যায়। আবার বিকাল 5টা কোথা দিয়ে বেরিয়ে যায়, সন্ধ্যে টন্ধে দিয়ে আবার বেরিয়ে যায়, এইরকমই হয়। তো রুটিগুলো হয়ে গেল। এবার রুটিগুলো একটু গরম জল করে না আমি দুদিকটা ভিজিয়ে শুকিয়ে নিই, তাহলে রুটিটা পরের দিনেও দেখবে একদম নরম তুলতুলে আর টাটকা থাকবে, খুব ভালো লাগবে ছিঁড়ে খেতে। আর এই রুটি যদি রেখে দিই শক্ত হয়ে যাবে, সেই জন্য শুধু ময়দার হোক বা আটা ময়দা মিশিয়েই হোক, আমি গরম জল করে আর দুদিকটা ভিজিয়ে শুকিয়ে নিই রুটিগুলো, মানে একটু চাড়িয়ে দিই থালার মধ্যে, তারপর আস্তে আস্তে শুকিয়ে গেলে উল্টে শুকিয়ে নিয়ে তারপর আবার তুলে রাখি বাটিতে বা হটপটে তুলে রাখি। এই যে এইভাবে রুটিটা করি, খুব নরম থাকে। তোমরাও বন্ধুরা একবার করে দেখো, যারা মানে রুটি যাদের শক্ত হয়ে যায় পরে খাও যারা, আমাদের তো সেই দুপুরে করে রেখে রাতে খাওয়া, আমাদের তো সেই করেই গরম গরম খাই না। করেই গরম গরম খেলে তাহলে ঠিক আছে, কিন্তু যদি রেখে দেওয়ার ব্যাপার থাকে রুটি একটু শক্ত হয়েই যায়, সেই জন্য আমরা এরকম করে রাখি। এটা একদিন দুদিন পরেও রুটি একদম ভালো থাকে আর নরম থাকে। এখন যাই একটু ছাদে বসে আড্ডা মারবো, তারপরে রান্না করবো। এই দেখো টমি এখানে বসে আছে বাঘের মতো পুরো। ও টামো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই গায়ে ছাড়বি না, চুপ করে বসবি এখানে। সকাল থেকে এখনো টমিকে কিচ্ছু খেতে দিইনি। এই টমি, যাবি না, এই যা। ও বুঝতে পেরেছে কিছু কেউ একটা এসছে, চেঁচাবে বলে, সেই জন্য। আর এই যে এখানে এই যে মেশিনে, ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচে ধুয়ে নিয়ে এলো। এবার হালকা রোদ, একটু আগে রোদ্দুরটা খুব সুন্দর জোরে ছিল, এখন আবার হালকা হয়ে গেল। এইটুকু রোদ আসে ছাদে 1 ঘন্টা 1.5 ঘন্টা, এর বেশি আর রোদ্দুর আমরা পাই না। আর এই যে একজন হালকা হালকা রোদ্দুরে জামা কাপড় মেলতে এসছে, ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কেচে নিয়ে এলো। জামা আমারই কয়েকটা নাইটি কুর্তি ছিল,
প্যান্ট আর পাটিয়ালা প্যান্ট, আর ছেলের কটা জামা প্যান্ট গেঞ্জি ছিল, ওগুলো কেচে নিয়ে এসে এখানে মেলে দিচ্ছে। আর আমি ছেলের খাওয়া টিফিনের পর্বটা শেষ করে এসেছি, এখন আমার কিচ্ছু রান্না হয়নি। আর এই দেখুন সকালে রোদ নেই, সেই এখন বাজে বেলা 12টা। আর ওইখানে সকালে সেই আমার ব্ল্যাঙ্কেটটা শুকু দিয়েছিলাম, এখনও সে মানে রোদের কোনো চিহ্ন ওর কাছে যায়নি। এই রোদটাই একটু পরে গিয়ে ওখানটায় যাবে, ওইটুকু টাইম 8 ঘন্টাও নেওয়া উচিত। এবার যাব নিচে, উনুনটা জ্বালবো, জেলে বাঁধাকপির তরকারি আর পালং শাকের ঝালটা করবো। নিচে এসে রান্না করব উনুনে ভাবলাম, এসে দেখছি একটাও কাঠ নেই জানো তো। সেই জন্য এই ছোটো ছোটো কাঠগুলো বড় মানে এত বড় বড় তো সেই উনুনে দেওয়া যায় না, সেই জন্য একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আমি বললাম আমিই কেটে নিচ্ছি তোমাদের দাদাভাইকে, তোমার যদি অন্য কোনো কাজ থাকে তাহলে তুমি সেগুলো করো, এখন এগুলো ছোটো আছে আমি কেটে নিতে পারবো। সেই জন্য ও চলে গেল ওর কাজে, ওর গাড়িটা একটু মোছামুছি করবে, পরিষ্কার করবে, তারপর আরও কয়েকটা কাজ আছে সেগুলো সেরে নেবে। আমি কাঠগুলো কেটে নিয়ে তারপর সবজি কেটে নেবো, কী কী রান্না করব নিয়ে গুছিয়ে নিয়ে একবারে উনুনটা জ্বালবো। সেইভাবেই আমি কাঠগুলো গুছিয়ে কেটে। আমাদের ঘরে এত ঠান্ডা, এই ঘরটাতে বিশেষ করে বড় বড় 3টে জানলা আছে। গ্রীষ্মকালে কিন্তু খুব একটা মানে হাওয়া ঢোকে না, কিন্তু শীতকালে প্রচণ্ড ঠান্ডা। আসলে দেয়ালটা একটু পাতলা আছে, 5 ইঞ্চি গাঁথনির বোধ হয়। যাই হোক, মানে 3টে জানলাতে এরকম ডবল করে বেডশিট দিতে হচ্ছে, তাও ঠান্ডা যেন যাচ্ছে না। আর গ্রীষ্মকালে এই ঘরটা সেইভাবে গরম। যাই এবারে গিয়ে জামা চেঞ্জ করে একটু গা ফা ধুয়ে ফ্রেশ হয়ে লক্ষ্মী পুজোয় বসবো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিও।